হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে এসেছি যে তোমরা অতি কম সময়ে আর কম জিনিসে কিভাবে ঘরে বসে কেক বানাতে পারবে। তো চলো তোমাদের দেখাই আমি, আসো আমার সাথে। প্রথমে আমি 2 কাপ চিনি নিয়ে মিক্সারে গ্রাইন্ড করে নিব। এখন আমি গ্রাইন্ড করা যে চিনিটা আছে সেটার মধ্যে 3টা ডিম ফাটিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে নিব। এই যে আমার 3টা ডিম ফাটানো হয়ে গেছে। এখন আমি এটাকে মিক্স করছি ভালো করে। চিনি আর ডিমটা ঠিক এইভাবে মিক্স করতে হবে। তারপর মিক্স করা পেস্টটা এখন আমি একটা বাটির মধ্যে ভালো করে ঢেলে দেব। ঠিক এভাবেই ঢালতে হবে। তারপর আমি একটা কাপে 2 কাপ ময়দা নিব, যে আমি চিনি আর ডিমটা ব্লেন্ড করেছি সেটার মধ্যে ভালো করে ঢেলে দেব। এখন আমি ময়দাটাকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। আগে আমি যে কাপটা দিয়ে ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি 2 কাপ রিফাইন অয়েল ঢেলে দিব। এখন সবগুলো জিনিসকে ভালো করে মিক্স করতে হবে। এই যে আমার মিক্স করা হয়ে গেল। এখন আমি একটা বাটিতে ভালো করে তেল মেখে নিব আর তার উপর দিয়ে একটা পেপার লাগিয়ে দেব, যাতে আমার কেকটা আমি যখন স্টিম করব যাতে লেগে না যায় নিচে। ঠিক এরকমভাবেই করতে হবে। এখন আমি 1 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে দেব। তারপর এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। দেখো ব্যাটারটা কত স্মুথ হয়েছে। ঠিক এরকমই করতে হবে। তোমরা শুধু খেয়াল রাখবে যাতে কোনো দানা দানা না থাকে। তারপর আমি কয়েকটা ড্রাই ফ্রুট কেটে নিয়েছি, এগুলো আমি কেকের উপরে দিয়ে দিব। আগে আমি যে বাটিটার মধ্যে অয়েল মেখে রেখেছিলাম পেপারে, সেটার মধ্যে আমি এখন ব্যাটারটা ঢেলে দিব। আমি আগে থেকে গ্যাসে প্রেসার কুকারটা বসিয়ে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে কম স্টিমে, সেটার উপরে আমি এখন বাটিটাকে বসিয়ে দেব। এই যে দেখো ঠিক এইভাবেই বসাতে হবে। তারপর আমি এখন প্রেসারের ঢাকনটা দিয়ে দিব। প্রেসারের ঢাকনটা আমি লাগাবো না, উপর থেকে আলাদা করেই দিয়ে দেব। কেকটা হতে হতে ভাবলাম আমার যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি সেরে নিই। কয়েকটা বাসন জমেছিল, ভাবলাম সেগুলো একটু ধুয়ে রাখি। কেক বানাতে বানাতে অনেক বাসন নোংরা হয়ে গেল। আমার বাসন ধোয়াও হয়ে গেল। তারপর ভাবলাম অল্প চা খেয়ে নিই, কারণ কেকটা হতে তো অল্প সময় লাগবে, তাই অল্প চা খেয়ে নিই। এই আমি দুধ দিয়ে দিলাম, তার উপরে অল্প চিনি চাপাতা দিয়ে দিব। তারপর সেটাকে আমি গ্যাসে বসিয়ে দিব। এই আমার চা হচ্ছে। চা হয়ে গেল। এখন অল্প দেখিনি খুলে ঢাকনটা যে কেকটা কীরকম অবস্থায় আছে। যাই হোক, কেকটা সুন্দরই হচ্ছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে। কেকের উপর একটা ব্রাউন ব্রাউন কালার হয়েছে, কি সুন্দর হয়েছে না? এখন আমি কেকটাকে চেক করে নিব যে কেকটা হয়ে গেছে নাকি। এই যে দেখো কেকটা হয়ে গেছে। এখন আমি একটা চাকু দিয়ে কেকের সাইডগুলো ভালো করে কেটে নিব আর বাটির থেকে কেকটাকে বের করব। ঠিক এভাবে করতে হবে। এই যে দেখো কি সুন্দর হয়েছে কালারটা। এখন আমি যে পেপারটা আছে সেটাকে খুলে দিব। এই যে দেখো কেকটা কি সফট হয়েছে। এখন আমি চাকু দিয়ে তোমাদেরকে কেটে দেখাবো যে কেকটা কত সফট হয়েছে। এই যে দেখো কেকটা কত সফট আর নরম হয়েছে। যদি আমার চ্যানেলটাকে তোমাদের ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে।